সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, পপ সোশ্যালের সকল প্রকারের প্রবলেমের সমাধান নিয়ে আসলাম, ঠিক আছে? এবং এই পপ সোশ্যালের এক একটা যে পিপিটি টোকেন আছে, এক একটা পিপিটি টোকেনের প্রাইস কিন্তু ভাই 30 সেন্ট করে, ঠিক আছে? অর্থাৎ বাংলা টাকায় প্রায় 32-33 টাকা করে। এবং বাইবিট, এমএক্সি, গ্লোবাল, গেট ডট আইউ, বিট গেট, 4টে এক্সচেঞ্জে কিন্তু অলরেডি এই টোকেনটা লিস্টেড হয়ে গেছে, ঠিক আছে? আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা এখান থেকে কিভাবে প্রচুর পরিমাণে পিপিটি টোকেনটা আর্ন করতে পারবেন এবং আমাদের টেস্টনেট টোকেনটা তারা কখন মেন নেটে কনভার্ট করে দেবে। এবং এখন যে আমরা যেই পিপিটি টোকেনটা আর্ন করতেছি, এই ক্ষেত্রে এখানে টোকেন আর্ন করতে গেলে আমরা ক্লেম করতে পারি না। টোকেনটা কেন পারি না সেটাও দেখাবো। এবং এখন আমরা যেই টোকেনটা পাচ্ছি এটা মেন নেট টোকেন কিনা সেটাও আমি দেখাবো, ঠিক আছে? এক কথাই এই প্রজেক্টটার প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z ক্লিয়ারলিভাবে আমি আপনাদের সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেব। অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভাই, হতাশ হলে চলবে না। আর এখান থেকে ভিডিও শেষে দেখাবো আপনি এখান থেকে কীভাবে প্রচুর পরিমাণে পিপিটি টোকেন আর্ন করবেন। কারণ এই টোকেনটার কিন্তু ফিউচার ভালো ভাই। কেন ভালো? কারণ হচ্ছে 24 সাল মানে হচ্ছে আগুন, ঠিক আছে? আর এটা যেহেতু ভালো বলে এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে, আর এই টোকেনটা আমাদের কিন্তু 2 মাস পরে ক্লেম করার বা উইথড্র করার সুযোগ দেবে। সো এখন থেকে যদি আমরা টানা কাজ করি তাহলে এখান থেকে হিউজ পরিমাণে পিপিটি টোকেন আর্ন করতে পারবো। সো আমরা এখন এলোমেলো কথা না বলে একদম মেন টপিকে চলে যাব, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এখানে আমাদের যে পিপিটি টোকেনটা আছে, আমরা যে পিপিটি টোকেনটা এখান থেকে আর্ন করতেছি ডেইলি, এই পিপিটি টোকেনটা আমরা যদি এখানে যাই, এখান থেকে ক্লেম কেন করতে পারতাছি না? যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসলে জাস্ট যদি আপনি ক্লেম অপশনে ক্লিক করেন তাহলে এখানে আসবে ক্লেম টেম্পোরারি আনঅ্যাভেলেবল। কেন ক্লেম করতে পারতেছি না, এই লেখাটা কেন আসতেছে আমি সেটা একটু পরে দেখা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে তাদের টেলিগ্রামে। আচ্ছা, আমি সরাসরি তাদের টেলিগ্রামে চলে আসলাম। টেলিগ্রামে আসার পরে আমি এখানে তাদের একটা কোশ্চেন করছিলাম। এই যে আমি কিন্তু এখানে তাদের একটা কোশ্চেন করছিলাম যে পিপিটি টোকেন ক্লেম টেম্পোরারি আনঅ্যাভেলেবল হয়, প্লিজ হেল্প। আমি তাদের জিজ্ঞাসা করছিলাম পিপিটি টোকেনটা ক্লেম করতে গেলে এখানে টেম্পোরারি আনঅ্যাভেলেবল দেখায় কেন, দয়া করে আমাকে একটু হেল্প করেন। পরে তারা এখানে উত্তরে যেটা বলছে, ইয়েস স্যার, ওয়েট ফর আওয়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। ইয়েস স্যার, দয়া করে অপেক্ষা করেন আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য। পুশ দ্য ক্লেমিং ফাংশন ফর অ্যাপ্রক্সিমেটলি 1 মান্থ। তারা তাদের ক্লেমিং যে ফাংশনটা আছে এটা নিয়ে তারা কাজ করতেছে। এটা মিনিমাম 1 মাসের মতো সময় লাগবে, ঠিক আছে? তারপরে আমরা সব টোকেন এখান থেকে ক্লেম করতে পারবো এবং এখন থেকে যে টোকেনগুলো আর্ন করতে পারবো সব টোকেন এখান থেকে ক্লেম করতে পারবো। কোনো প্রকারের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। তবে তার আগে আপনাদের একটা কথা বলবো, অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটা আপডেট করে নেবেন, তাহলে এর ভিতরে কাজ করে আপনারা মজা পাবেন বা আপনাদের জন্য সহজ হবে, ঠিক আছে? এবং এখানে সবচাইতে মানে গুরুত্বপূর্ণ যেই কথাটা সেটা হচ্ছে আমরা যে অ্যাপসের ভিতরে যেই পিপিটি টোকেনটা কালেক্ট করছিলাম সেটা কিন্তু আমাদের টেস্টনেট টোকেন ছিল, ঠিক আছে? এবং এই টেস্টনেট টোকেনটা কিন্তু আপনার 22 তারিখ পর্যন্ত আমরা এখান থেকে ক্লেম করতে পারছি। এবং 22 তারিখের পর থেকে আমরা এখানে যেই টোকেনটা পাচ্ছি পিপিটি টোকেনটা, এটা কিন্তু হচ্ছে মেইননেট টোকেন। এই মেইননেট টোকেনটা কিন্তু আমাদের এখানে আর কোনো প্রকারের কিছু করতে হবে না। এবং এই মেইননেট টোকেন নিয়ে তারা কিন্তু এখানে বলছে, এবং আমরা যে টেস্টনেট টোকেনটা পাইছি সেই টোকেনটা নিয়ে কিন্তু এখানে ডিটেলস তারা বলছে, ঠিক আছে? দেখেন এখানে তারা কি বলছে আমি সেটা আপনাদের বলি। কারেন্টলি আর্নিং উইদিন দ্য অ্যাপ ইজ অলরেডি অন দ্য মেইন নেটওয়ার্ক পিপিটি। তারা বলতেছে চলতি যেই অ্যাপসটা আছে আমরা এখান থেকে যে পিপিটি টোকেনটা কালেক্ট করছি এটা কিন্তু ইতিমধ্যেই মেন নেটে এই টোকেনটা পাচ্ছে, মেন নেটের টোকেন পাচ্ছে। এই টোকেনটাকে আমাদের আর কি করতে হবে না, আমাদের আর মেন নেটে রূপান্তরিত করতে হবে না, আমরা সরাসরি মেন নেটের টোকেন পাচ্ছি, ঠিক আছে? নো নিড টু রিডম। এটা আর আমাদের কি করতে হবে না, রেডমলিভাবে এটা আর আমাদের মেন টোকেনে পরিণত করার কোনো প্রয়োজন নেই। অলরেডি সুইচেস টু দ্য মেন নেটওয়ার্ক, এটা ইতিমধ্যেই মেন নেটওয়ার্কে সুইচ করা হয়েছে। অফকোর্স ইউ ক্যান ইন্টারপ্রিট
দিস অ্যাজ 1:1, অর্থাৎ আমরা যে মেন নেটের যে টোকেনটা 22 তারিখের পর থেকে এখানে আর্ন করতেছি এটা কিন্তু আমরা 1:1 অনুপাতে পাচ্ছি, অর্থাৎ একটার পরিবর্তে একটা, ঠিক আছে। বাট এ হ্যান্ডেলিং ফি উইল বি ডেডিকেটেড ফ্রম দ্য ক্লেমিং, কিন্তু যখন আমরা এই টোকেনটা ক্লেম করতে যাব তখন কিন্তু আমাদের সামান্য পরিমাণে এখানে লাগবে, অর্থাৎ আপনার পিপিটি টোকেন লাগবে সামান্য পরিমাণে গ্যাস ফি হিসাবে, এটা তারা বলতেছে। কারেন্টলি দ্য লেটেস্ট ভার্সন অফ অ্যাপস আর্ন ফ্রম দ্য মেইন নেটওয়ার্ক পিপিটি, অর্থাৎ আমরা চলতি যে লেটেস্ট ভার্সনের অ্যাপ আছে সেই অ্যাপের কিন্তু যে পিপিটি টোকেনটা আমরা আর্ন করছি সেটা কিন্তু মেইন নেটের টোকেন, ঠিক আছে। নো কনভারসেশন ইজ নিডেড, এটাকে আর কোনো প্রকারের কোনো কনভারসেশনের প্রয়োজন নেই। অথবা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইন ইট অ্যাজ 1:1, আপনি এটাও বলতে পারেন যে এটা 1:1 অনুপাতে এই মেন নেট টোকেনটা আপনি পাচ্ছেন, অর্থাৎ একটার পরিবর্তে একটা পাচ্ছেন। আচ্ছা, লিগ্যাসি পিপিটি টোকেনস আর দ্য টেস্ট টোকেন আর্ন বিফোর, অর্থাৎ টেস্ট টোকেন আর্নের পূর্বে আমরা যে পিপিটি টোকেনটা আর্ন করছি অর্থাৎ মেইন টোকেন আর্নের পূর্বে, দিস উইল বি কনভার্টেড টু দ্য মেইন নেটওয়ার্ক পিপিটি রেট নট 1:1, অর্থাৎ আমরা 22 তারিখের আগে যেই টেস্টনেট পিপিটি টোকেনটা আর্ন করছি সেই টেস্টনেট পিপিটি টোকেনটা কিন্তু এখানে 1:1 অনুপাতে পাবো না, ঠিক আছে। আমরা শুধুমাত্র 22 তারিখের পরে মেন নেটের যে পিপিটি টোকেনটা আর্ন করছি সেটা 1:1 অনুপাতে পাবো, কিন্তু টেস্টনেট টোকেনটা 1:1 অনুপাতে পাবো না, সেটা তারা এখনও অ্যানাউন্সমেন্ট করে নাই। আমরা টেস্টনেট টোকেনটা কোন রেশিওতে পাবো বা কোন অনুপাতে পাবো সেটা তারা আপডেট দিলে বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আশা করি আপনারা এই দুইটা বিষয় নিয়ে একদম ক্লিয়ারলিভাবে এ টু জেড বুঝতে পারছেন। এখন আপনারা বলতে পারেন ভাই তাহলে আমাদের এখানে টেস্টনেটের টোকেনটা কোথায় গেল, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের মেন কথা। এখন টেস্টনেট টোকেনটা হচ্ছে তাদের এই টোকেনটা তাদের ড্যাপসে বা তাদের কাছে সিকিউরলিভাবে আছে, আপনাকে এটা নিয়ে কোনো প্রকারের কোনো টেনশন করতে হবে না। তারা যখন অ্যাপসটা আপডেট করবে বা অ্যাপসের পুরো ফাংশনের কাজ তারা ক্লিয়ারলিভাবে আপডেট করবে তখন আপনি দেখতে পারবেন। এছাড়াও এখানে যদি আমি এই ফাংশনগুলোতে একটু চেক করে দেখি, দেখলে আমি দেখতে পারবো, এখানে দেখেন আমি যদি এই যে ক্লেম রিওয়ার্ড, ঠিক আছে, জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ক্লেম টেম্পোরারি আনঅ্যাভেলেবল, যদি দুইবার আপনি ক্লিক করেন তাহলে এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করতে পারবেন। দেখেন এখানে কিন্তু এই পেজটা চলে আসবে এবং এই যে নিচে গিয়ে আপনি আপনার টেস্টনেট টোকেনটা দেখতে পারবেন একদম নিচে। দেখেন উপরে কি লেখছে, ইয়েস্টারডে আর্নড পিপিটি, অর্থাৎ গতকালকে যে আমি যে পিপিটা আর্ন করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এবং নিচের দিকে আসলে দেখেন এখানে আপনি কী বাবদ এই পিপিটি টোকেনগুলো আর্ন করছেন সেটা এখানে দেখতে পারবেন। যেমন 0 পিপিটি এটা কী বাবদ এখান থেকে আমার আর্ন হয় নাই, ঠিক আছে। তারপর 0 পিপিটি কমপ্লিটিং টাস্ক, অর্থাৎ টাস্ক আমি কমপ্লিট করে নিই যার কারণে আমাকে এখানে 0 পিপিটি দিছে। এবং আচ্ছা, ক্রিয়েটিং কন্টেন্ট অ্যান্ড রিসিভড ইন্টারিয়াকশন 472.85%, আমি কন্টেন্ট ক্রিয়েট করার কারণে এখান থেকে 4.73 পিপিটি পাইছি। এবং রেফারেল রিওয়ার্ডস হিসেবে আমি এখান থেকে পাইছি 5.62 পিপিটি। আর নিচে যে টোকেনটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার টেস্টনেট পিপিটি টোকেন, অর্থাৎ আপনি 22 তারিখের আগে যেটা আর্ন করছেন সেই টোকেনটা এখানে দেখতে পারতেছেন, ঠিক আছে। আশা করছি আপনারা এটা নিয়ে ক্লিয়ারলিভাবে এ টু জেড সকল প্রকারের আপডেট এখানে বুঝতে পারছেন। এটা নিয়ে আর কারো কোনো প্রকারের কোনো কনফিউশন নাই। তবে এখানে আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বাই ডেইলি আপনারা পোস্ট করেন করে এখন যেই টোকেনটা পাবেন এটা হচ্ছে মেন নেট পিপিটি টোকেন। আর দেখেন আমি যদি দেখাই এই টোকেনটার প্রাইস কত, এই টোকেনটার এক একটা প্রাইস হচ্ছে 30 সেন্ট করে। আমি সরাসরি বাইবিট এক্সচেঞ্জের ভিতরে চলে আসলাম, ঠিক আছে। বাইবিট এক্সচেঞ্জের ভিতরে আসার পরে যদি আমি এখানে সার্চ করি পিপিটি, আচ্ছা পিপিটি সার্চ করার পরে দেখেন সরাসরি কিন্তু তাদের মার্কেটটা চলে আসছে। এখানে দেখেন তাদের এক একটা টোকেনের প্রাইস 30 সেন্ট ছিল, এখন একটু মেবি কমছে। এখানে এক একটা টোকেনের প্রাইস হচ্ছে 0.28 ইউএসডিটি, ঠিক আছে। সো এখনও কিন্তু তাদের অ্যাপস থেকে হিউজ পরিমাণে পিপিটি টোকেন আর্ন করা যাচ্ছে, যেহেতু এটা মেন নেট টোকেন। আপনারা কেউ অবহেলা করবেন না, হিউজ পরিমাণে পোস্ট করেন, পোস্ট করে করে টোকেনগুলো আর্ন করেন। আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না এখন তো চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে হিউজ পরিমাণ টোকেন আর্ন করতে পারেন। এটা কিন্তু 2 মাস পরে আপনাদেরকে এখানে উইথড্র অ্যাভেলেবল করে দিবে। 2 মাস পরে এই টোকেনটা উইথড্র করে আপনারা সেল করতে পারবেন, ঠিক আছে। সো গাইস কেউ মিস না করে চুপচাপ বসে না থেকে পরিশ্রম করে যান, যেহেতু 24 সাল কিন্তু বুল রান মার্কেট যাবে। অলরেডি বিটিসি কিন্তু 35 থেকে 36 হাজারে হিট করছে এবং সামনের মাসে মেবি এটা
40,000-এ চলে যাবে। আর যখন বিটিসি আপ হতে থাকবে পর্যায়ক্রমে, তখন কিন্তু প্রত্যেকটা কয়েনের দাম কিন্তু বাড়বে, ঠিক আছে। সো এখন থেকে প্রত্যেকটা প্রজেক্টে আপনারা মন দিয়ে কাজ করেন, কেউ অবহেলা করবেন না, কারণ সামনে কিন্তু আমাদের জন্য ভালো কিছু হওয়ার সবচেয়ে চান্স আসতেছে, ঠিক আছে। সো এটার আর কথা বাড়াতে যাচ্ছি না, আশা করি আপনারা A to Z ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।